পার্সেলম্যান সাজিয়ে ভালোবাসার নাগরকে নিয়ে আসলো বাসায়, তাও শেষ রক্ষা হলো না। অতঃপর ধরা পড়ল তার আপন মেয়ের কাছেই। মেয়ে এসে দরজায় নক করতেছে, বসে বুঝে উঠতে পারছে না যে হঠাৎ করে দরজায় এসে কে নক করতেছে। সে দরজায় গিয়ে দেখে বাইরে আর কেউ নয়, তার মেয়ে। সে এখন তড়িঘড়ি করে সেই পার্সেলম্যান তার ভালোবাসার নাগরকে বলতেছে, মেয়ে তো দরজায় নক করতেছে, এখন আমি কি করব? সে বলতেছে, কি আর করার, আমাকে দ্রুত পালাতে হবে। এখন ১ম এ যে রুমটা পেয়েছে সেই রুমে পালাতে গিয়েছে, কিন্তু সে ভাবতেছে না এই রুমে পালানো যাবে না। কারণ এখান থেকে সরাসরি এমন আছে এই মেয়ে রুমে আসতে পারে। এইজন্য পরে যে আরেকটি রুম আছে সেই রুমে তার ভালোবাসার সেই পার্সেল ম্যানকে লুকিয়ে রেখেছে। কিন্তু এটা সে ভুলেই গিয়েছে যে এখানে যতই দেরি করতেছে তার মেয়ের কিন্তু ততই সন্দেহ বেড়ে যাচ্ছে। এখন দেখেন মেয়ে এসে বলতেছে, "কি ব্যাপার আম্মু? তোমার দরজা খুলতে এত সময় লাগলো কেন?" সে বলতেছে, "আমি ঘুমিয়ে গিয়েছিলাম।" কিন্তু কথায় আছে ১০ দিন চোরের ১ দিন সাউদের। তার ভালোবাসার পার্সেলম্যান সবকিছুই কিন্তু সাথে করে নিয়ে গেছে। কিন্তু তার যে মাথার ক্যাপ সেটা কিন্তু ফেলে গিয়েছে। মেয়ের কিন্তু সন্দেহ যে এই ক্যাপ তো আমিও ব্যবহার করি না, আম্মুও ব্যবহার করে না। আর ছেলে মানুষের ক্যাপ আমাদের বাসায় কেন? মেয়ে কিন্তু সন্দেহ হয়েছে, তারপরও তার আম্মুকে বুঝতে না দিয়ে সে কিন্তু পানি খেয়ে স্বাভাবিক তার মায়ের হাতে কিন্তু সেই মগটি দিয়ে দিল। কিন্তু তার মারও একটু মনে সন্দেহ যে মেয়ে কোনো কিছু বুঝলো কিনা। আর এইদিকে দেখেন মেয়ে সেই ক্যাপটার দিকে তাকাচ্ছে, আবার এদিকে ওদিকে সে তাকিয়ে দেখতেছে যে আসলে ঘরের ভিতরে মা এবং হয়তো অন্য কেউ আছে। কারণ মা আমার কাছে লুকাচ্ছে। এখন দেখেন মেয়ে কিন্তু ওইদিকে যেতে চাচ্ছে, তার আম্মু কিন্তু বলতেছে যে, "না, ওইদিকে যাওয়া যাবে না, তুমি এদিকে দাঁড়াও।" এখন দেখেন মেয়ে কিন্তু রাগান্বিত হয়ে তার মাকে বলতেছে, "মা, আমি বুঝছি তুমি ছাড়া যে বাসায় অন্য কেউ ছিল এটা আমি ভালো করেই জানি। এই যে তার প্রমাণ হচ্ছে এই ক্যাপ। এই ক্যাপ কোথা থেকে আসলো? এই ক্যাপ তো আমরা কেউ ব্যবহার করি না।" তখন তার মা বলতেছে যে, "আসলে আমি এই ক্যাপটা কিনেছিলাম তোর জন্য।" তখন তার মেয়ে বলতেছে, "মা, তুমি মিথ্যা কথা বলো না। আমি ভালো করে জানি ঘরের মধ্যে কেউ না কেউ আছে।" মেয়ে কিন্তু এখন সব দিকে খোঁজাখুঁজি করতেছে। আর তার মা কিন্তু তার পিছে, পিছে গিয়ে বলতেছে, "শোন, কিছু নেই। তুই খামাখা আমাকে সন্দেহ করিস না আর খামাখা খুঁজিস না।" আমি আপনাদের একটা কথাই বলব ভাই, যারা এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, সবার কাছে আমার অনুরোধ, প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনই সচেতন হবে যে হ্যাঁ, কারণ আমাদের সমাজে এই ধরনের পরকীয়া অহরহ ঘটে। এই জিনিসটা থেকে যেন সবাই বেরিয়ে আসতে পারে যে এটা আসলে আমাদের সমাজে এটা মোটেও ঠিক না বা এটা করা কখনো ভালো না। আর কিছু, কিছু কালপিট আছে এই যে যেমন এই যে এই ধরনের কালপিট, এদের কাজেই হচ্ছে বিবাহিত মেয়েদেরকে টার্গেট করা এবং তাদের কাজেই হচ্ছে কিভাবে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া। এখানে দেখেন সেই কিন্তু এই যে স্কুল পড়ুয়া মেয়েটা, এই স্কুল পড়ুয়া মেয়ের কারণে কিন্তু সে সেটা করতে পারল না। এখন দেখেন তাকে কিন্তু এই ঘর থেকে বের করে দিচ্ছে। দেখেন সে কিন্তু পালানোর চেষ্টা করতেছে, কিন্তু সেই মেয়ে কিন্তু তাকে পালানোতে দিল না এবং বলতেছে, "কি? আপনি ভেবেছেন এই জাতে পালিয়ে যাবেন? পারবেন না। শোনেন একটা কথা মনে রেখেন। কথায় আছে ১০ দিন চোরের ১ দিন সাউদের। আপনি কিন্তু এখানে ঠিকই এসেছেন। কিন্তু এই যে আপনার ক্যাপটা, আপনার এই ক্যাপটাই কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আপনি এই ঘরের মধ্যে এসেছিলেন।" একটা কথা আপনার সবসময় বলি, এটা মনে রাখবেন। আমার আম্মু এবং আব্বু ওনারা কিন্তু প্রেম করেই বিয়ে করেছে। তো বিষয়টা হচ্ছে আপনি কিন্তু মাঝেতে এসে সমস্যা বাধিয়ে দিচ্ছেন। আমার বাবা ঢাকা শহরে চাকরি করে। তার মানে এই নয় যে আমার বাবার সাথে আমার আম্মু যোগাযোগ হয় না। সবকিছু ঠিক আছে। কিন্তু আপনি আমার আম্মুকে ফুসলিয়ে ফাসলিয়ে আপনার দিকে নিয়ে যেতে বাধ্য করেছেন। কিন্তু আর কোনদিন আপনি যদি আমার আম্মুকে ফোন দেন কিংবা আমাদের বাসায় আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হবে। দেখেন মেয়ে অনেক তাকে শাসাচ্ছে। সে এখন তার ভুল বুঝতে পেরে কবে যে আমি আর জীবনে এখানে আসব না। এখন দেখেন তাকে কিন্তু ঘর থেকে বের করে দিবে। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনে বুঝতে পারবে। আর এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজে না ঘটে। এখন দেখেন মেয়ে কি করলো, এখান থেকে বের হয়ে এখন তার মার কাছে যাবে এবং তার মাকেও কিন্তু যা বোঝাবে। এইরকম সাহসী মেয়ে বা এইরকম ভদ্র মেয়ে প্রত্যেকটা ফ্যামিলিতে থাকা দরকার, যারা সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। দেখেন এখানে কি হলো, বাড়ির কিন্তু মান সম্মানও গেল না এবং কেউ কিন্তু জানলো না। এবং তার মাকেও কিন্তু মেয়ে হয়ে কিন্তু মাকে ভালো পরামর্শ দেবে, "মা এসব কইরো না।" কারণ এতে মান সম্মান থাকবে না। তুমি বোঝো আব্বু তোমাকে কিন্তু ভালোবেসে বিয়ে করছে। তার মাও কিন্তু ভুলটা বুঝতে পেরেছে। প্লিজ এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজে না ঘটে, এইজন্য আমরা সবাই আসুন ভালো থাকি। আমি আবারও বলছি, প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। এখান থেকে এই ভিডিওটা যারা দেখবে হয়তো একটু হলে সচেতন হবে যে হ্যাঁ, এই বিশেষ করে এই পরকীয়া থেকে আমরা যেন সবাই বিরত থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।